আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের পরীক্ষা খুব নিকটবর্তী সময়ে, আর বেশি সময় নেই। তো আপনারা যারা এবার পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা 2022 অর্থাৎ অনুষ্ঠিত 2024 সালে, তো আপনারা যারা এই পরীক্ষাটি দিচ্ছেন আপনাদের প্রিপারেশন অনেকেরই অনেক খারাপ, সেটা আপনাদের কমেন্ট দেখে এবং ফোন কল দেখে বুঝতে পারছি। আসলে দেখুন, আপনাদের একটি সাবজেক্টে যে রেজাল্ট খারাপ ছিল এটার জন্য আপনাদের উচিত ছিল আরও আগে পড়াশোনা শুরু করা, বিশেষ করে যারা ইমপ্রুভ দিচ্ছেন বা যারা রেগুলার স্টুডেন্ট। আপনারা একদমই একদিন দুই দিন আগে যোগাযোগ করতেছেন, এসে বলতেছেন শর্ট সাজেশন দেন, শর্ট সাজেশন দেন। আসলে শর্ট সাজেশন তো দেওয়া যায়, কিন্তু শর্ট সাজেশন আপনি শুধু নিলে প্রশ্নের মান চেঞ্জ হলে আপনি আর কমনটা বুঝতে পারবেন না। বা আপনার শর্ট সাজেশন করে দিলে যে প্রশ্নটি কমন চলে আসবে এটাও বলা যায় না। হ্যাঁ, প্রশ্ন কমন আসবে, কিন্তু প্রশ্নের কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কোনো না কোনো কিছু পরিবর্তন করে দিবে। আপনারা লজিক কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে কোনো বোর্ডের কোশ্চেনের সাথে কোনো বোর্ডের কোশ্চেন মিল নাই। তো আমি শর্ট সাজেশন তারপর আপনাদের রিকোয়েস্টে দিচ্ছি, কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। নেক্সট ইয়ারে আপনাদের ছোট ভাই বোন যারা প্রাইভেট পড়তে চায় বা যারা লজিকে দুর্বল, একটু রিকোয়েস্ট করবেন যেন তারা প্রথম থেকে শুরু করে। কারণ একটি সাবজেক্ট যেহেতু খারাপ, এই সাবজেক্টটি জানেন A+ পাওয়া সম্ভব, কিন্তু আপনারা যখন 2 দিন 3 দিন 4 দিন আগে বলতেছেন আমার শর্ট কোর্স লাগবে, বা আমার 1 দিন 2 দিন আগে বলতেছেন যে আমার শর্ট সাজেশন লাগবে, আমি কি করে পাশ করবো, আমার তো নিশ্চিত ফেল। তাহলে একটা বছর সময় চলে গেল, আপনাদের কিন্তু উচিত ছিল এই জিনিসটা লক্ষ্য করা। তো যাই হোক, এখন আর এত কথা বলে লাভ নাই। তো আপনার কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো যে যদি এরপরে কেউ প্রাইভেট পড়তে চায় তাহলে এই যে এই নাম্বারটি দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ফেসবুক নাম্বার আইডি। তো যদি কারো ইচ্ছা পোষণ করে যে সে প্রাইভেট পড়বে, প্রাইভেট পড়ার প্রয়োজন, তাহলে যেন প্রথম থেকেই শুরু করে। এই পরীক্ষার আগে এসে এইভাবে টেনশন নিয়ে এই যে পরীক্ষা দিয়ে ফেল করে ইয়ার লস। আর সবথেকে সমস্যা হচ্ছে যে যখন আপনারা এই যে বলতেছেন, রিকোয়েস্ট করতেছেন যে আমি লজিকে খারাপ করবো, এইটা হবে ওইটা হবে, অনেক সমস্যা, তখন আপনাকে যখন আমি সার্ভিস দিচ্ছি, দেখুন আসলে আপনারা আশা করতেছেন পুরো বছরের সার্ভিসটা এই 2-1 দিনের মধ্যে। আসলে এটা কি সম্ভব আপনারা বলেন? তারপর আমি সর্বাত্মক পরিমাণ চেষ্টা করতেছি যে আপনাদের সার্ভিসটি দেওয়া। এখন আপনারা মানে চাচ্ছেন যে যেন আমি 1 দিনের মধ্যে আপনাদের যত কিছু লাগবে আমি A to Z দিয়ে দিই। হ্যাঁ, তো এটা আসলে আশা করাটাও মানে উচিত না। আমি আপনাদের বলেছি যে পাস করার জন্য আপনারা রিসেন্ট সময়ে যোগাযোগ করলে আমি হেল্প করতে পারবো। এখন দেখা গেল যে আপনারা যদি এসে একদিনেই কোর্সও চান, সাজেশনও চান, আবার প্রশ্ন দাগিয়েও চান। এখন আমি দাগিয়ে ঠিক আছে আজকে দিয়ে দিলাম, আমি প্রশ্ন কম করে দিব। এখন এই কম করে দেওয়ার মধ্যে থেকে যদি কমন না আসে, তখনও তো আপনারা বলবেন যে কী এমন সাজেশন দিলেন যে প্রশ্ন কমন আসে না। কিন্তু দেখবেন যে এই প্রশ্ন আমি যে সাজেশনটা দিয়েছিলাম এর আগে, প্রায় 1 মাস আগে, যারা পড়াশোনা করেছে, যারা এটা নিয়ে প্র্যাকটিস করেছে, তারা কিন্তু সব লজিকে আয়ত্ত করে নিয়েছে। কিন্তু যে আপনারা 2-3 দিন আপনারা নিজের বিবেক দিয়ে ভাবেন, আসলে কি 2-3 দিনের মধ্যে একটা সাবজেক্টকে কভার করা সম্ভব? সম্ভব না। তারপরেও আপনাদের আমি বলেছি যে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন। যারা আবার জয়েন হলেন তারা আবার দেখা গেল যে বিভিন্ন ব্যস্ততা, রাতে ঘুম চলে আসতেছে, মানে এক একজনের এক একটা সমস্যা। তো আসলে সমস্যার জন্যই পড়তে পারেননি। তো যাই হোক, আর কথা না বাড়ে, আপনাদের শর্ট সাজেশন লাগবে আমি দিয়ে দিচ্ছি। আর তারপরেও যে কোনো সমস্যা হলে যোগাযোগ রাখবেন। আর নেক্সট ইয়ার থেকে যারা প্রাইভেট পড়বে তারা যেন আগের থেকে যোগাযোগ করে, এটা একটু কাইন্ডলি বলে দেন। তো চলুন মূল আলোচনাতে চলে যাই। এখানে লক্ষ্য করুন যে ক বিভাগের জন্য আপনারা যে প্রশ্নগুলো পড়বেন সেটা হলো পরীক্ষার 2020 থেকে শুরু করে পরীক্ষার 2016 পর্যন্ত প্রশ্নগুলো পড়বেন। এই প্রশ্নগুলো পড়লে যে কাজটি হবে যে আপনারা ক বিভাগের প্রশ্নগুলো সব কমন পেয়ে যাবেন। হ্যাঁ, আবার কিপটামো করেন না যে শুধু 20 পরে পরীক্ষা দিতে যাবেন, কারণ কুইজ প্রশ্নগুলো একটু কঠিন হয়। 20 থেকে 16 পর্যন্ত প্রশ্নগুলো পড়লেই কমন চলে আসবে। তারপরে হলো যে খ বিভাগ পড়বেন হলো পরীক্ষা 20, যাদের পড়াশোনা একদমই হয়নি তারা তো আর বেশি পড়তে পারবেন না, পরীক্ষা 20 পড়ে যাবেন। খ বিভাগের 2টা লজিক থাকবে আর লিখিত থাকবে। তো পরীক্ষা 20 পড়বে, যদি কারো পর আগে থেকে হয়ে থাকে তাহলে 18, 17 এই সালের প্রশ্নগুলো দেখবেন, 21 সালে যেগুলো আসছে সেগুলো বাদ দিয়ে। আচ্ছা, গ বিভাগে আপনার একটি বা 2টা লিখিত থাকে, কিন্তু একবারে যে সব লজিক দেয় তা না, লিখিত থাকে। তো এই 4টা প্রশ্নের মধ্যে থেকে পড়লে আপনারা প্রশ্ন কমন পেয়ে যাবেন। 1 নম্বর প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের উপযোগিতা ব্যাখ্যা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আইএম কপি কীভাবে সত্যতা এবং বৈধতার মধ্যে পার্থক্য করেন, এটাও গুরুত্বপূর্ণ। মানে 4টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো, প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য আলোচনা করো। স্বরূপ বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি, একটু কম বেশি আপনারা পড়ে নেবেন এটা। সত্য সারণী বলতে কি বোঝো, সত্য সারণীর সাহায্যে প্রাকল্পিক অপেক্ষক ব্যাখ্যা করো। এই প্রশ্নটি গত বছরে সেট করেছিল, মানে 20 সালে। তো এটা হচ্ছে প্রশ্নটি চেঞ্জ হতে পারে, প্রশ্নটি প্রাকল্পিক অপেক্ষক বলেছে, আপনার একটু চালাকি করে এখানে বৈকল্পিক অপেক্ষক বলতে পারে। তো আসলে অপেক্ষক সম্পর্কে যাদের ধারণা আছে, প্রাকল্পিক দিক, সংযোগিক দিক, বৈকল্পিক দিক আপনারা পারেন। তো এইটা ছিল হচ্ছে গ বিভাগের জন্য লিখিত প্রশ্ন। এর মধ্য থেকে লিখিত প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন যদি দিয়ে দেয় কমন।
আর বাকি যেগুলো থাকতেছে লজিক। আর লজিকের ক্ষেত্রে আপনারা বলি, অনেকের প্রশ্ন করেন ক্ষয় কি আসবে, গয় কি আসবে। আচ্ছা, লজিক যদি আপনি পারেন, ক্ষয় আসলেই সমস্যা কি, গয় আসলেই সমস্যা কি? আপনি লজিক পারবেন, ক্ষয় দিলেও সমাধান করতে হবে, গয় দিলেও সমাধান করতে হবে। তো আমি একদমই শর্টকাটে সম্ভাব্য যে লজিকগুলো আছে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম যে লজিকটি আসে, সত্য সারণীর সাহায্যে নিচের বচনাকারটি শতসত্য, শতমিথ্যা না অনির্দিষ্ট মান, এই প্রশ্নটি থাকে। তো এখানে যে লজিকগুলো আছে, আমি যে লজিকগুলো দিয়েছি সবই গুরুত্বপূর্ণ লজিক। এখন যে একদম পড়াশোনাই করেননি তার জন্য 1 নম্বর, 5 নম্বর এবং 8 নম্বর এই লজিকগুলো দেখবেন। তার পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন, যেটা সত্য সারণীর সাহায্যে নিচের বচনাকারটি যৌক্তিক অর্থে সমমান কিনা তা দেখাও। অর্থাৎ সত্য সারণীর মতে কিন্তু যে সমমানের চিহ্ন আছে, সমমান কিনা এটা দেখাও। তো প্রত্যেকটি লজিকই গুরুত্বপূর্ণ, কিন্তু যারা পড়াশোনা করেনি তাদের জন্য হলো 3 নম্বর এবং 5 নম্বর। 3 নম্বর এবং 5 নম্বরের লজিকটা আপনারা করবেন। এই 3 এবং 5-এর মধ্যে থেকে যদি কমন আসে, মানে যারা শর্টকাটে বলতে চাচ্ছেন, আমি কিন্তু বারবার বলতেছি এখানে কিন্তু প্রত্যেকটা লজিকই গুরুত্বপূর্ণ, 3 এবং 5 এটা পড়বেন। এখানে আপনার 2 নম্বর লজিকটা গুরুত্বপূর্ণ আছে, তবে আমি 3 আর 5 আপনাদের একদম শর্ট করে বলে দিলাম। এর পরবর্তীতে হলো সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা প্রমাণ করো। এই প্রশ্নটি ঘুরিয়ে আসে, যেমন সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা না বলে বলতে পারে যুক্তির অবৈধতা, বলতে পারে যুক্তি ন্যায়কারটি, যুক্তি না বলে ন্যায়কারটি বলতে পারে যে সত্য সারণীর সাহায্যে নিচের ন্যায়কারটির বৈধতা প্রমাণ করো বা অবৈধতা প্রমাণ করো, মানে যুক্তি না বলে ন্যায়কারও বলতে পারে, একই উত্তর। এই যে প্রশ্নটা গত বছর কমন ছিল, চলে আসছে। তো এখানে দেখুন, এই যে সবুজ কালিতে দাগানো প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। তারপর আমি এখানে কিছু, এই প্রশ্নটি কিন্তু ক্ষয় অথবা গয় থাকবেই, খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখুন এখানে নাম্বার করে দেওয়া হয়েছে 5, 6, 9, 10। 9 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, 10। তারপরে এটা কেটে দেওয়া হয়েছে মেবি 13, 14 এবং হলো 16। এই কয়টা প্রশ্ন আপনারা পড়বেন এখান থেকে। ওকে, আমি তো তাড়াহুড়া করতেছি কারণ ভিডিও বড় করলে দেখতে আপনাদের অসুবিধা হয়, এজন্য। এর পরবর্তীতে হচ্ছে সংক্ষিপ্ত সত্য সারণী। এই প্রশ্নটি গয়ে থাকবে। সংক্ষিপ্ত সত্য সারণীর কৌশল প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতা অথবা অবৈধতা প্রমাণ করো। বৈধতারও যা নিয়ম, অবৈধতার একই নিয়ম। এই প্রশ্নগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে থেকে বাছাই করা হয়েছে, নিচেরগুলো অতটা দেখতে হবে না, বাছাই করা হয়েছে 8, 9, 10, 11, 12, 14। দেখুন এই যে, দেখুন এই প্রশ্নগুলো, এগুলো দেওয়া হয়েছে। যাদের সমাধান লাগবে, যদি সমাধান নিতে চান আমার সাথে যোগাযোগ করেন। তবে আরেকটা কথা বলে দিই, এগুলো হচ্ছে মানে আপনি যখন আমাকে ফোন দিয়ে কোনো সার্ভিস নেবেন, তখন সেই সার্ভিসটা হলো পেড সার্ভিস, ফ্রি সার্ভিস না। আপনাকে তো ফ্রি যতটুকু সম্ভব আমি চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু ভাই এটা প্রাইভেট পড়াই, তাহলে আপনাকে তো আমি সব কিছু ফ্রিতে দিতে পারি না। ঠিক আছে, এটাও একটু হিসাব করবেন। অনেকেই ফ্রিতে চাচ্ছেন, চেষ্টা করতেছি, যাদের প্রবলেম আছে দিয়ে দিচ্ছি, কিন্তু যদি সবাই ফ্রিতে চান তাহলে তো হলো না। ওকে, তার পরবর্তী প্রশ্ন হলো নিচের যুক্তিটির একটি আকারগত প্রমাণ গঠন করো। এই প্রশ্নটি গ বিভাগে থাকবে এবং এটি খুব জটিল একটি টপিক। অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সূত্র দিয়ে লজিকটি সমাধান করতে হয়। তো এর মধ্যে থেকে দেখুন যে আপনার যে নর্মাল যে প্রশ্নগুলো দাগানোর পরে আমি এখানে দেখেন 4 নম্বর, 5 নম্বর, 20, 21, 22, 23 এবং 19 এই প্রশ্নগুলো আমি অ্যাড করেছি। এই যে এই প্রশ্নগুলো আপনারা দেখে নিতে পারেন। ভিডিও একটু থামিয়ে থামিয়ে লজিকগুলো তুলে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে হলো নিচের যুক্তির একটি বৈধতার পরোক্ষ প্রমাণ গঠন করো। এটা গ বিভাগে থাকবে, তবে এক একবার ক্ষয় দেয়, তবে গ বিভাগের প্রশ্ন। এখানে যে লজিকটি সাজানো আছে, লজিকটির মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1, 3, 5, 8, 10। 1, 3, এই যে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 10 নম্বর। এই লজিকগুলো আপনার বেশি গুরুত্বপূর্ণ। তবে 11 নম্বর এখানে উল্লেখ করা নাই, এই কারণে যে 11 নম্বর লজিক মেবি 5 নম্বর উল্লেখ করা আছে না, 5 আর 11 সেম লজিক, এর জন্য 11 নম্বর ওইখানে উল্লেখ করা নাই। যে কোনো একটা পড়লেই হলো, সেম লজিক। এরপর প্রশ্ন হলো যে বৈধতা শর্তমূলক প্রমাণ গঠন করো। তো শর্তমূলক প্রমাণের 2টা নিয়ম, আপনারা যারা ক্লাস করেছেন, কোর্স করতেছেন রানিং, তাদের শেখানো হচ্ছে 2টা নিয়ম। তার মধ্যে থেকে এখানে হচ্ছে সাধারণ যেটা ইমপ্লাইজ থাকে যে নিয়মটি, শর্তমূলক প্রমাণ গঠন করো, এটি হলো আপনার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর লজিক করতে হবে। 4 নম্বর, 5 নম্বর, তবে 4 নম্বরটা মেবি পরীক্ষাতে গতবার চলে আসছে। হ্যাঁ 4 নম্বরটা, হ্যাঁ 4 নম্বরটা চলে আসছে লাস্ট যেটা পরীক্ষা হলো 21-এ, তো ওটা প্র্যাকটিস করতে হবে না। তো বাকি থাকলো কি 5, 6, 7। তবে হ্যাঁ, এখানে আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে প্রত্যেকটি লজিকই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি লজিকই গুরুত্বপূর্ণ। এখানে আপনি আরেকটা প্রশ্ন অ্যাড করে নিন তো, যে 14 নম্বরের যে প্রশ্নটি, আপনার এখানে 14 নম্বর প্রশ্নটি পড়বেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি বারবার বলছি, এখানে কিন্তু খুব যে বেশি লজিক আছে তা কিন্তু না, এখানে মাত্র লজিক আছে হলো
14টি। তো যারা পড়াশোনা করেছেন তাদের কাছে এটা কোনো বিষয় না, আপনাকে কিন্তু লজিক মুখস্থ করলে হবে না, আপনাকে নিয়ম জানতে হবে। আপনি যদি নিয়ম না জানেন তাহলে কিন্তু এই লজিকগুলো পারা কঠিন হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আপনারা 2, 3, অর্থাৎ এটা হচ্ছে শক্তিশালী নিয়ম। আপনারা যারা ক্লাস না করবেন এগুলো বুঝতে পারবেন না, ক্লাস যারা করেছেন তারা বুঝেছেন। এটা হচ্ছে শর্তমূলক প্রমাণের শক্তিশালী বিধিমালা, এটা একটু ব্যতিক্রম নিয়ম, অর্থাৎ সিদ্ধান্ত ইমপ্লাস না থাকলে যে নিয়মটি সেটা এটা 2 আর 3 করলেই এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। এটা গ বিভাগের প্রশ্ন। এই যে টপিকগুলোতে আপনারা খুব ভয় করেন, মানকাত্মক বিধি, এটাও সহজ একটি টপিক। এই যে গত বছর এখান থেকে এটা কমন ছিল। এখান থেকে টপিক পড়তে হবে আপনার, এখানে একটু প্রশ্ন বেশি পড়া লাগবে। 4, 13, 16, 17, 18, 19। আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, দেখেন 4, 13, 16, 17, 18, 19। এই 19টা প্রশ্নের মধ্যে থেকে মাত্র এই 2, 4, এই 6টা প্রশ্ন পড়লে আশা রাখি আপনারা কমন পাবেন। এই যে এই প্রশ্নগুলো আপনারা ভিডিও থামিয়ে নাম্বার করে নিয়ে এগুলো তুলে নেবেন। ঠিক আছে, তারপরে সর্বশেষ যে টপিক সেটি হলো মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে নিজের যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। তাহলে এটার অবৈধতার প্রমাণ, এটা কিন্তু আপনাদের যারা শর্টকাট করেছিলেন তাদের শিখেছিলাম, এটা কিন্তু পরীক্ষাতে থাকবে, আর এটা বাদ, এটা করতে হবে না। আচ্ছা, এই প্রত্যেকটা লজিক গুরুত্বপূর্ণ, তার মধ্যে থেকে মাত্র লজিক দিয়েছি 1, 2, 3, অর্থাৎ 1, 2, 3 করলেই লজিক আপনারা কমন পাবেন। আচ্ছা, এখন কমন পাবেন আমি বলতেছি, বিষয়টা হচ্ছে যে প্রশ্নের টাইপগুলো এরকম, মান চেঞ্জ হতে পারে, এখানে কে এক্স আছে এল এক্স আছে, এখানে কে এক্স না থেকে এম এক্স দিতে পারে, অন্য মান দিতে পারে, ইম প্লাস আছে ডট দিতে পারে, অর্থাৎ লজিকের মান চেঞ্জ হতে পারে, কিন্তু লজিক এগুলোর মধ্যে থেকে আসবে। এই নিয়মগুলোর মধ্যে থেকেই 100% প্রশ্ন কমন থাকবে, নিয়ম যে প্রশ্নগুলো বলে দিলাম। তারপর আপনাদের যদি কারো সলিউশন লাগে, শর্ট সাজেশনের বা শর্ট সাজেশন লাগে, আমি আবারও বলতে সেটা পেড সার্ভিস, আপনারা যদি যোগাযোগ করে নিতে চান তাহলে মনে রাখবেন যে আপনাকে এখানে পেমেন্ট করেই নিতে হবে, এটা যেন মাথায় থাকে। আর আমি যেগুলো দিয়ে দিয়েছি ফ্রিতে যতদূর সম্ভব আপনাদের হেল্প করে আমি করতেছি, আমি জানি না কার কতটুকু হেল্প হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলে সকল ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ওই ক্লাস করে যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় পাস করে যাবে, কোনো বিষয় না। কিন্তু ভালো একটি সার্ভিস পাওয়ার জন্য এবং A to Z বিষয়গুলো বোঝার জন্য, কোর্সটি পরিপূর্ণভাবে কমপ্লিট করার জন্য আপনাদের একটি কোর্স করা উচিত। তো যারা প্রাইভেট পড়বেন তারা নেক্সট ইয়ারে দেরি করবেন না, বিলম্ব না করে প্রথম থেকে যেন যোগাযোগ করে, এটা যেন মাথায় থাকে। যে আমার নাম্বারটি আবারও মেনশন করে দিলাম, এটা হচ্ছে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই, আর এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।